صاد اهدنا صراط المستقيم اهدنا صراط المستقيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং দেশের বাহির থেকে যারাই আমাকে দেখছেন সকলকে জানাচ্ছি মোবারকবাদ। প্রিয় ভাইয়েরা আমার, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। কোরআনুল মাজিদ আমরা যারা সহিহ শুদ্ধভাবে শিখতে চাই, আমাদের সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আরবি হরফ 29টি এবং মাখরাজ 17টি, এগুলো আমাদের আয়ত্তে আনতে হবে। আমরা যদি প্রত্যেকটা হরফের মাখরাজ যদি আমরা না জানি, তাহলে কিন্তু আমাদের হরফগুলো উচ্চারণ হবে না। আমরা কোরআনুল মাজিদ সহিহ শুদ্ধভাবে তেলাওয়াত এবং পড়তে পারবো না আমরা। তো আজকে আমি আপনাদের সামনে সদ এই হরফটি নিয়ে একটু আলোচনা করব যে সদের মাখরাজ কোথায়, এই হরফটির ভিতরে কয়টি সিফাত আছে এবং এই হরফটি কিভাবে উচ্চারণ হবে। আমরা জানি যে সদের মাখরাজ জিহ্বার আগা, সামনে নিচের দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগাইয়া সদ সিন ঝা এই 3টি হরফ উচ্চারিত হয়। তো আমি একটি হরফ নিয়ে আজকে আলোচনা করব, সেটা হচ্ছে সদ। 90% মানুষ যে ভুলটা করে থাকে যে সদ বলার সময় আমাদের মাখরাজ জিহ্বার আগা, সামনে নিচের 2 দাঁতের পেট ও আগার সঙ্গে লাগাইয়া, তাতে আমরা বুঝতে পারি যে সদ বলার সময় কিন্তু আমাদের যে 2 ঠোঁট আছে, একটু খেয়াল করবেন যে 2 ঠোঁট আছে, এই 2 ঠোঁটের সাথে সদের সাথে কোনো সম্পর্ক নাই। আমরা কিন্তু বলে থাকি এরকম, অনেক সময় অনেকে এরকমভাবে বলে থাকে যে সদ সদ সদ, এরকম যদি আমরা বলে থাকি তাহলে 2 ঠোঁট যে আমাদের লড়তেছে, সদের কিন্তু উচ্চারণ হচ্ছে না। আবার অনেকে আমরা এরকমভাবে বলে থাকি ইহদিনাস সিরাত, সদের কিন্তু উচ্চারণটা হচ্ছে মোটামুটি অনেকটা, কিন্তু ঠোঁট লড়ে যাচ্ছে। আপনাকে খেয়াল রাখতে হবে যে সদ এটা বলার সময় আপনার 2 ঠোঁটের সাথে সদের সাথে কোনো সম্পর্ক নাই। আপনার যদি এটা অভ্যাস হয়ে যায় যে সদ বলার সময় আপনার ঠোঁট লড়ে যাচ্ছে সদ সদ, তাহলে আপনি 2 ঠোঁট কিন্তু এরকমভাবে ধরে রাখতে পারেন, না লড়ে। সদের উচ্চারণটা কীভাবে হবে আপনাকে খেয়াল রাখতে হবে। সদ হরফটি মোটা এবং 4 আলিফ টেনে পড়তে হয়। যেমন সদ খেয়াল করেন বন্ধুরা, আমার 2 ঠোঁট কিন্তু লড়তেছে না। এটা মাথায় রাখতে হবে যে সদের